হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। হঠাৎই ট্রেনে সেই মহিলাটির ব্যথা করতে শুরু করে পেটে। রানী বুঝতে পারে যে অবস্থা বেশি ভালো নয়। তখনই ডাক্তার ভূমি চ্যাটার্জিকে ফোন করে এবং সমস্ত বিষয় রানী জানায়। এরপরে তাকে লাইনে রেখেই যেমন যেমন বলে রানী সেরকমটাই করে একটা বাচ্চার প্রাণ বাঁচিয়েছে। এমনকি সেই মাটা পর্যন্ত সুস্থ আছে। প্রথমে সেখানকার মহিলারা রাজি হতে চায় না, বলে যে রানী সবে ডাক্তারি পড়ছে, এরকম কাজ আগে করেনি, এখন যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে। কিন্তু রানীর জেদ যে সে পারবে, আর তাই আজকে তার সফলতা। ট্রেনটা থামার পরে যখন স্টেশনে এসে নামে তখনই প্রেস মিডিয়া রানীকে ঘিরে ধরে। বাড়ির লোকজন, রানীর শাশুড়িমারা সবাই বাড়িতে বসেই শুনতে পারে যে ট্রেনে একটা সমস্যার কারণে ট্রেন থেমে যায়। সেখানে একজন মহিলার প্রসব বেদনা উঠেছিল এবং রানী দেবরায় এই এমন একটা আশ্চর্যজনক কাজ করেছে যেটাই কলকাতা শহরকে অনেক বেশি সম্মানীয় করেছে। আর রানী দেবরায় এমন একটা কাজ করেছে, নিজে প্রেগনেন্ট হয়ে, সত্যি প্রশংসা না করে পারা যাচ্ছে না। দেখলে তোমরা, এই মেয়েকে বাড়িতে বসিয়ে রাখা যায়, কীরকম শুরু করেছে। নিজে প্রেগনেন্ট হয়ে আর একটা প্রেগনেন্ট মেয়ের এরকম করে বাচ্চাকে সুস্থভাবে জন্ম দেওয়াতে সাহায্য করলো। আমি তো ভাবতেই পারছি না। দুর্জয় সমস্ত নিউজ শুনে বলে, কি রানী, তুমি কি এখনও প্রেসকে বাইট দিতে থাকবে নাকি বাড়ি যাবে? তোমার তো আবার খিদা তৃষ্ণা ঘুম কিছুই পায় না। আমার খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়ে আমি খাবো। আর তোমার অভিমান কমেছে না? কারণ তুমি আমাকে আসতে বলেছো তাই আমি এসেছি। আমার বউ এবং বাচ্চার প্রতি আমার দায়িত্ব রয়েছে, সেটা বোঝাতেই তোমাকে এলাম। কিন্তু রানী, আজকে তুমি যে কাজটা করেছো মোটেও ঠিক করোনি। তুমি জানো যে সবাই তোমার জয় জয়কার করছে, তোমার শত্রুর অভাব হচ্ছে না। কোনোভাবে তুমি যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত জড়িয়ে যাও তাহলে আমার মতো তোমার জীবনটাও শেষ হয়ে যাবে। আমাকে দিয়ে দেখছো না, মানুষকে যতক্ষণ উপকার করতে পারবে ততক্ষণ ভালো। আর একটু 19-20 হলেই তোমার উপরেই এসে সমস্ত খায়েশ মেটানোর তারা চেষ্টা করবে। তাই আমাকেই তোমাকে বোঝাতে হবে, তাই তো? তোমার মাথায় তো এতটুকু বুদ্ধি নেই। এখন বাড়ি চলো তাড়াতাড়ি, আমি গাড়ি নিয়ে এসেছি। আর ওই মেয়েটিকে আমি হোমে থাকার ব্যবস্থা করে দিয়েছি, ওর বাচ্চা সহ। প্রেসের লোকদেরকে বলে দিয়েছি যাতে ওর শ্বশুরবাড়ির লোকজনদের খোঁজখবর নেয় এবং তারা কেন এই অন্যায়টা করেছে সেটা যেন বেশি করে খবর প্রচার করা হয়, এবং মেয়েটি যেন ন্যায় বিচার পায়, তার বাড়িতে ফিরে যেতে পারে এবং নিজের সন্তানের অধিকার আদায় করতে পারে। সেই সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমার চারদিকে এত জয় জয়কার হচ্ছে, সেগুলো করার জন্য তুমি এই কাজ করেছো, তাই না? দুর্জয়, তুমি প্রথম যেদিন অপারেশন করেছিলে তোমার কেমন উপলব্ধি হয়েছিল বলো? সেরকমই আমার ফিল হচ্ছে। একটা মানুষের প্রাণ বাঁচানোর থেকে ডাক্তার হিসাবে আর কোনো দায়িত্ব আমার কাছে গুরুতর মনে হয়নি, তাই আমি সেটাই করেছি। সেই সময় মেয়েটির ওয়াটার ব্রেক হয়ে গেছে। এখন যদি আমি কোনোভাবে বাচ্চাটিকে না বাইরে আনার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চা এবং মা দুজনেরই ক্ষতি হতে পারতো। আমি সেটা কি করে দেখতাম? তাই এক প্রকার বাধ্য হয়েই আমি এই রিস্কটা নিয়েছি এবং সফল হয়েছি। রানী, সবসময় রিস্ক নিলে সফল হওয়া যায় না, ব্যর্থতাও থাকে। আমাকে দিয়ে বুঝতে পারছো না? এখন তুমি বাড়ি চলো, সবাই খুব চিন্তা করছে তোমাকে নিয়ে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী ভূমি চ্যাটার্জির সাহায্য নিয়ে ট্রেনে ডেলিভারি করিয়ে সফল হলো। আজকে রানী যেরকম একটা ইতিহাস গড়েছে সেটাকে সবাই সাক্ষী থাকলো। এরপরে কি সেই মহিলাটি ফিরে যেতে পারবে তার শ্বশুরবাড়িতে সম্মানের সাথে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।